ইনস্ট্যান্ট স্থায়ীভাবে চুল কালো করুন কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। সাদা পাকা চুল নিয়ে চিন্তিত? একদম চিন্তা করার নেই। আজকে এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করবে যেটা স্থায়ীভাবে আপনাদের চুলকে করবে একেবারে কালো। দর্শক, স্থায়ীভাবে যদি আপনি চুল কালো করতে চান অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা মাস্ট বি আপনাকে ব্যবহার করতে হবে। দর্শক, এই সরিষার তেলের মধ্যে আমি বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব ইনশাল্লাহ। দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনারা সঠিক পদ্ধতিতে কিন্তু ব্যবহার করতে পারবেন না। প্রিয় দর্শক, এখন আমি যেই জিনিসটা এখানে অ্যাড করবে সেটা হলো মেথি গুঁড়ো। অবশ্যই এটা কিন্তু মেথি গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি মেথি গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে মেথি যে আস্ত থাকে সেটা আপনারা ব্লান্ডার করে অথবা চুলায় সামান্য একটু ভাজা করে সেটাকে গুঁড়ো করেও আপনারা এই সরিষার তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। মেথি তালার পর দর্শক যে কাজটা হয় এটা কিন্তু কালো হয় এবং এই কালোটাই কিন্তু স্থায়ীভাবে আমাদের চুলকে ধীরে ধীরে কিন্তু ধরে রাখে। দর্শক, মেথি গুঁড়োটা দেওয়ার পর যে কাজটা আমাদের করতে হবে অবশ্যই চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশাতে হবে, কেননা কোনো প্রকার যাতে দলার যে একটা ভাব সেটা যেন না থাকে। প্রত্যেকটা উপকরণ দেওয়ার সাথে সাথে চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে চেষ্টা করবেন। দর্শক, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে যে কয়টা দলা দলা ভাব ছিল আমি কিন্তু ওই কয়টাকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা চুলায় দেওয়ার আগে এইভাবে কিন্তু আপনাদের দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি যে জিনিসটা এখানে অ্যাড করতেছি দর্শক সেটা হলো মেহেদি পাতার গুঁড়ো। দর্শক, বাটা মেহেদিও আপনারা ইউজ করতে পারেন, বাট মেহেদি যেহেতু আমরা একটু পানি দিয়ে ব্যবহার করি সেক্ষেত্রে এই তেলের মধ্যে দিলে কি ফোটা ফোটা ভাব হবে। তো সেক্ষেত্রে আমি মনে করবো মেহেদি পাতার যে গুঁড়ো সেটা ব্যবহার করলে রিস্ক মুক্ত থাকবেন। দর্শক, এই পর্যায়ে যখন আমি মেহেদি পাতাটা দিয়েছি দেখুন মাশাআল্লাহ কতটা কালো হয়েছে। আর এইভাবে আমি প্রত্যেকটা উপকরণ আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কোনো প্রকার স্কিপ করবেন না। দর্শক দেখুন, যখন মেহেদি পাতাটা দিবেন তারপর এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দর্শক, এই জিনিসটা চুলের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আপনার চুলকে ধীরে ধীরে স্থায়ীভাবে কিন্তু কালো করে নেবে। বারবার কিন্তু আপনার থেকে কালার করতে হবে না, এবং কালার বাহির থেকে কালারের যে পাউডার আমরা কিনে নিয়ে এসি চুলে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করতে হবে না, কেননা এটা কিন্তু আপনার চুলকে আস্তে আস্তে স্থায়ীভাবে কিন্তু কালো করে নেবে। একদম চুলের গোড়া থেকে এই তেলটা যখন ব্যবহার করবেন চুলের গোড়া থেকে কিন্তু চুলগুলো কালো হবে। দর্শক, এখন আমি যে জিনিসটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু 3টা উপকরণ একসাথে। কথা হচ্ছে কি 3টা উপকরণ আমি ব্যবহার করতেছি। দর্শক, এখানে আমি নিয়েছি লবঙ্গ এবং কালো যে সরিষা সেটা নিয়েছি, আর নিয়েছি আমি চাপাতি। এই 3টা জিনিসকে দর্শক আমি একসাথে অফ ক্যামেরা কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে তেলে নিয়েছি, এবং তালার পর যে জিনিসটা হয়েছে দর্শক আমি এটাকে ব্লান্ডার করে নিয়েছি, কেননা এটা কিভাবে তালতে হয় অলরেডি আমার ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু দেখতে পারেন। আর এই জিনিসটা আমি পাউডার করে রাখাতে কিন্তু আমার সুবিধা হয়ে গেল যে আমি অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেমেডিটা তৈরি করে নিলাম। দর্শক, এটা দেওয়ার সাথে সাথে দেখুন দর্শক মাশাআল্লাহ কতটা কালারফুল হয়েছে। আর এটা যখন আমি চুলায় বেশ কয়েকক্ষণ ধরে এটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব, তারপর আমার যে কাজটা হবে যে এটা আরও কালারফুল হবে। অবশ্যই কিন্তু এটাকে প্রত্যেকটা উপকরণ দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এটা মিশাবেন তখন কিন্তু এটা একদমই কিন্তু কুচকুচে কালো হয়ে যাবে এভাবে। আর কোনো প্রকার যেন দলা দলা ভাবটা না থাকে, যেমন ক্রিমের মতো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন সেম এইভাবে কিন্তু আপনাদের চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। দলা দলা ভাব হলে কিন্তু আপনাদের যে পারফেক্ট যে রেমেডি সেটা কিন্তু তৈরি হবে না, এবং হাতে লাগালে এটা দলা দলা ভাব থেকে যাবে। সো দর্শক দেখুন আমার এটা কিন্তু পারফেক্টলি হয়েছে। আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা পাউডার স্টেপ বাই স্টেপ ব্যবহার করে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে। লাস্ট যে উপকরণটা আমি এখানে অ্যাড করব দর্শক সেটা হলো কাঁচা হলুদের গুঁড়ো। আর এই হলুদের গুঁড়োটাও দর্শক আমি অফ ক্যামেরায় একটু তেলে নিয়েছি যাতে এটা কপি কালার আসে। দর্শক, যখন এটা কপি কালার আসবে তখনই কিন্তু আপনারা নামিয়ে নেবেন। আর এই হলুদের গুঁড়া শুধুমাত্র আমাদের চুলকে কালো করে, এবং চুলের মধ্যে যে একটা ফাঙ্গাল হয়, চুলের মধ্যে যে একটা খুশকি হয় এবং অ্যালার্জি জাতীয় যে সমস্যা এটা কিন্তু দূর করে শুধুমাত্র আমাদের এই হলুদের গুঁড়া। দর্শক, হলুদের গুঁড়া শুধু আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের শরীরের জন্য কিন্তু কাঁচা হলুদের গুঁড়া খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ রেখে তারপর আমি সোজা চুলায় চলে যাচ্ছি। চুলায়
দর্শক দেখুন আমি কিন্তু কতটা লো হিটে রেখে এটাকে আমি বলক আনার চেষ্টা করতেছি। আর এটা কিন্তু লো হিটে রেখে ধীরে ধীরে যখন এটা বলক আসবে তখন দর্শক আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কিন্তু কুচকুচে কালো হবে। এখন কথা হচ্ছে দর্শক, চুলা থেকে নামিয়ে কি আমরা সরাসরি চুলে ব্যবহার করব? একদমই না দর্শক। এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন বিকেলে তৈরি করতে অথবা সকালে তৈরি করতে, কেননা এটা তৈরি করেন মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পরে আপনারা এটা চুলে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের চুল কালো হবে। দর্শক আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে যে ফেনাটা এসেছে, যতক্ষণ পর্যন্ত এই ফেনাটা চলে যাবে না ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাকে লো হিটে রেখে এটাকে জাল করে নিতে হবে। আর কোনো প্রকার দর্শক আপনারা হাই হিটে রেখে তাড়াহুড়ো করে কাজটা করবেন না, তাহলে কিন্তু ফলাফল পাবেন না। দর্শক দেখুন আমি কিন্তু একেবারে লো হিটে রেখে তারপর চামচের সাহায্যে অনবরত এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি। এভাবে মিনিমাম 15 থেকে 20 মিনিট আপনারা এটাকে জাল করে নিতে হবে, তার ফলে কিন্তু এটা পারফেক্ট একটা কালার আসবে। একদমই কিন্তু কুচকুচে একটা কালার আসবে। আর যতক্ষণ পর্যন্ত কুচকুচে কালারটা আসবে না ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাকে এটাকে জাল করে নিতে হবে। দর্শক দেখুন ধীরে ধীরে কিন্তু যে ফেনাটা এটা চলে যাচ্ছে। কোনো প্রকার ফেনা থাকা অবস্থায় চুলা থেকে নামাবেন না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু ফেনাটা যাওয়া পর্যন্ত থেকে অপেক্ষা করতে হবে। দর্শক এটা এমন একটা তেল, এটা যে শুধুমাত্র চুল কুচকুচে কালো এটাও না, এটা চুলের গোড়া মজবুত করে এবং চুল লম্বা করে, সেই সাথে দর্শক চুল পড়া কিন্তু চিরতরে চলে যাবে। এবং চুলের মধ্যে যদি আপনাদের খুশকি থাকে এবং চুলে যদি অ্যালার্জি থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। কেননা সরিষার তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চুলকে মজবুত করতে, চুলকে স্ট্রং করতে 100% কাজ করে সরিষার তেল। সো দর্শক দেখুন কতটা লো হিটে রেখে আমি এটাকে ধীরে ধীরে যে ফেনা ভাবটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এরপর আমি যে কাজটা করব এখন দর্শক, আমি কিন্তু চুলাটা বন্ধ করে এটাকে কিন্তু একেবারে রেস্টে রাখবো, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। কতটা কালারফুল হয়েছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দর্শক এইভাবে কিন্তু আপনারা মিনিমাম 15 থেকে 20 মিনিট চুলায় রেখে তারপর কালারফুল করে তারপরে কিন্তু আপনারা এই তেলটা নামিয়ে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ তেল, একবার যখন আপনারা ব্যবহার করবেন দর্শক বারবার কিন্তু আপনাদের এই তেলটা ব্যবহার করা একদমই লাগবে না। বিশেষ করে কিন্তু চুলের গুছি মোটা করতে এবং চুলকে ঘন কালো করতে কিন্তু 100% কাজ করে এই তেল। দর্শক ফাইনালি কিন্তু আমি কালারটা দেখাচ্ছি, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে। আর এই জিনিসটা আপনারা যে কাজটা করবেন অবশ্যই কিন্তু তৈরি করার 10 থেকে 12 ঘন্টা পর দর্শক আপনারা চুলে ব্যবহার করবেন। ইনস্ট্যান্ট কিন্তু 10 থেকে 12 ঘন্টা পর যখন আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ দর্শক আপনাদের যাদের পাকা চুল তাদের কিন্তু পাকা চুল কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক দেখুন এইভাবে আপনারা যে কাজটা করবেন একটা বাটিতে রাখবেন, একটা বাটিতে রেখে 12 ঘন্টা পর আপনারা যে কাজটা করতে হবে তারপর একটা বোতলে রেখে তারপর আপনারা ব্যবহার করবেন। আর এর ঘনত্বটা দেখুন এটা কিন্তু এখনও অনেকটাই পাতলা। যখন এটা 12 ঘন্টা পর আপনারা ব্যবহার করবেন তখন দেখবেন এটা অনেকটাই কিন্তু ঘন এবং গাঢ় হয়ে গেছে এবং কালারটা কিন্তু আরও কালারফুল হয়ে যাবে। দর্শক এইভাবে কিন্তু আপনারা তৈরি করে এবং চুলে ব্যবহার করতে পারেন। আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণ যদি স্টেপ বাই স্টেপ ব্যবহার করে আপনারা ব্যবহার করেন চুলে লাগান, আমি কথা দিতে পারি ইনশাল্লাহ আপনাদের চুল কিন্তু চিরতরে কালো হবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে। সেই সাথে দর্শক আপনাদের চুলের গুচি হবে একদমই মোটা। অনেকে কিন্তু চুল আছে কিন্তু চুল পাতলা, ঘন করতে পারছেন না। আমি মনে করবো সেই সব বিয়রদের উদ্দেশ্যে আপনারা এটা সপ্তাহে 2 বার চুলে লাগাতে থাকেন তেলের মতো করে ইনশাল্লাহ। শ্যাম্পু করেন মিনিমাম 30 মিনিট আগে এটা আপনারা লাগাবেন, দেখবেন যে আপনাদের চুলের গুছি কিন্তু একদমই মোটা হবে এবং যেমন চাইবেন তেমনই হবে। আর এটার ঘনত্বটা লক্ষ্য করলে বুঝতে পারবেন দর্শক এটা কিন্তু এখনও অনেকটাই পাতলা। আর এটা আরও কালারফুল হবে যখন 12 ঘন্টা পর আপনি আপনার চুলে এটা ব্যবহার করবেন। দর্শক প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এবং চুলের আগায় খুব সুন্দর করে আপনারা এটা লাগাবেন। আর এটা অবশ্যই শ্যাম্পু করার আগে লাগাবেন। আর রাতে এটা যদি আপনারা লাগান তাহলে কিন্তু অবশ্যই সকালে শ্যাম্পু করতে হবে। যেহেতু এখানে সরিষার তেল আছে আর সরিষার তেল মাথায় দিলে কিন্তু একটু আঠালো আঠালো ভাব থাকে, সো সেই ক্ষেত্রে আপনারা রাতে লাগাবেন এবং সকালে কিন্তু খুব সুন্দর করে শ্যাম্পু করার পর আপনারা দেখবেন যে আপনাদের চুল কতটা ঝলমলে হয়েছে। প্রিয় দর্শক মিনিমাম 12 ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসলাম। আর 12 ঘন্টা পরে আপনারা দেখুন যে এটার ঘনত্বটা মাশাআল্লাহ কত সুন্দর ঘনত্ব হয়েছে। আর এটা দেওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের চুল কিন্তু চিরতরে কালো হয়ে যাবে। দর্শক আমার রেমেডি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।